نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون وقال تعالى بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين. قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা আপনাদের প্রাণ প্রিয় মসজিদ মৃধাবাড়ি আজকে বিভিন্ন কর্ম থেকে আল্লাহ তাআলা পৃথক করে নুরিয়া জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে একখানা আয়াত এবং একখানা সূরা তেলাওয়াত করা হয়েছে।
আয়াতটুকু হলো সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আজকের আলোচনাটা খুব ভালো করে বুঝবেন। অভিনব কায়দায় আমরা শিরকের সাথে জড়িত হচ্ছি। সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াত। এরপরে একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটার নাম হলো সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই আয়াত এবং সূরার সমন্বয়ে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমান রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া পূজা মণ্ডপে পাহারা দেওয়া যাবে কি যাবে না? কথা বুঝছেন? রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া পূজা মণ্ডপকে উৎসাহিত করা যাবে কি যাবে না? পাহারা দেওয়া যাবে কি যাবে না? এখন প্রশ্ন হলো, আমার মতন কোন আলেমে দ্বীন যদি তার বক্তব্যের পালাতে বলে যে আমরা আপনাদের পূজা মণ্ডপকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত, আপনারা নির্বিঘ্নে যেন পূজা করতে পারেন, আমরা তার জন্য সোচ্চার। ইসলাম তাদেরকে, কোরআন তাদের সম্পর্কে কি বলে? কথা বলছেন? কথাগুলো খুব তিক্তকর, কিন্তু এটাই আল্লাহর কিতাব, এটাই আল্লাহর কোরআনের কথা। যদি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি হয়, তার উপরে তার সমস্ত দায়িত্ব গ্রহণ করা এর উপরে হলো কর্তব্য। ধরেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী, ওই মন্ত্রীর উপরে দায়িত্ব হলো সকল ধর্মাবলম্বীদের, সকল উপাসালয়, ইবাদতগাহ সবকিছুর রক্ষণাবেক্ষণ করা তার উপর দায়িত্ব, হোক সে মুসলমান। কথা বুঝতেছেন? কিন্তু আপনার উপরে দায়িত্ব নয়। আপনি গলা ফাটিয়ে জাতির সামনে যদি বলেন আমরা আপনাদের সেটাকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছি, তাহলে ইসলাম কোরআন আপনার ঈমান সম্পর্কে কি বলে সেটা আগে বুঝতে হবে। কোন ঈমানে আপনাকে সাড়া দিল? কোন আল্লাহর কোরআন দ্বারা আপনি এই কথার স্বীকৃতি দিলেন? আপনার দ্বারা এটা হবে। ইসলাম আপনাকে কি বলে শুনুন। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের 106 নম্বর আয়াতের মাধ্যমে ওই মানুষটাকে আল্লাহ হিসাব করে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, কিন্তু শিরক করে। আল্লাহর উপর ঈমান এনেছে বটে, এর পাশাপাশি শিরকের সাথে লিপ্ত আছে। এই আয়াত এই কথা স্পষ্ট করে দেয়, আপনি কোন ঈমানের দাবিতে বললেন আমি তারে পাহারা দেওয়ার দায়িত্ব নিলাম? রাসূলুল্লাহদের ইতিহাস পালন করলেন, ইসলামের নবীদের ঘটনাগুলো কোরআনে 20 থেকে 26 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তাদের ঘটনাবলী উল্লেখ করেছেন। তার পিছনে একটা রহস্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহস্যগুলো বাস্তবায়ন করেছেন। যুগে যুগে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের দায়িত্ব ছিল এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, গায়রুল্লাহ থেকে মানুষকে দূরে সরানো। জুড়ে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের দায়িত্ব একটাই ছিল, এক আল্লাহর দিকে আহ্বান। ভিন্ন কোনো দিকে আহ্বান করা যাবে না। আমি এই কথা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাদের মনে করেন পূজা মণ্ডপের সাথে বা দেবতাকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দেই, ভেঙ্গে খান খান করে দেই, এর পক্ষে আমি না। কারণ কোরআন আমাকে একটা শিক্ষা দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর কোরআন বলে, ও জগতের মানুষ, তোমার
কর্মফল তোমারই জন্য। ঠিক কিনা বলেন? যার কর্মফল তার জন্যই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীদের দায়িত্ব ছিল একটি, সেটা আমার বাস্তবতা প্রকাশ করা, ঈমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার রাসূলকে পাঠিয়েছিলেন, এর আগে বহু নবীদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীদের দায়িত্ব ছিল কি দেখেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সময় এসেছিলেন দুনিয়ার কোনো বস্তুকে পূজা করার জন্য না, আল্লাহর গোলামি করার জন্য। কথা কর না কেন? গাছের পূজা, মাছের পূজা, গাছের প্রতি মান্যত করা, মাছরে খাবার দিয়ে মান্যত করা, কিংবা দুনিয়ার জমিনে কোনো মাজারে গিয়ে মান্যত করার কথা কোনো নবীদের দায়িত্বে ছিল না। কেবলমাত্র গোলামি করার কথা, জুড়ে বলুন কার ছিল? চাওয়ার জন্য যারা উদ্বুদ্ধ হতেন, যখন ওই চাওয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হতেন। তার একটা বাস্তব নমুনা আপনাদেরকে বোঝায়। কোরআনুল হাকিমে একটা সূরার নাম হলো সূরাতুল ইমরান। জোরে বলেন কি সূরা? সূরাতুল ইমরান। ইমরান একজন নবী ছিলেন। তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন, বৈবাহিক জীবনে ফিরে যাবেন, মেয়ে দেখা শুরু হয়ে গেল। এই সময় তার কাছে একজন এসে বললেন, আমার কাছে একজন সচ্চরিত্রা নারী আছে, তুমি যদি ইচ্ছে করো তাকে বিবাহ করতে পারো। ইমরান তিনি বললেন, আমাকে একবার দেখাও। তারপরে তিনি তাকে দেখালেন। দেখানোর পরে পছন্দ হয়ে গেল, বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল, স্বামী স্ত্রী শয্যা সঙ্গীর বন্দোবস্ত হলো। এরপরে স্বামী স্ত্রী শয্যা সঙ্গী হলেন, সংসার শুরু হয়ে গেল। দীর্ঘদিন সংসার চালালেন, দীর্ঘ বছর সংসার চলতে লাগলো, কিন্তু কোনো সন্তান আসতেছে না। এই জন্য ওনার বিবি, ইমরান বিবি, তার নাম ছিল হান্না। হান্না আল্লাহর কাছে মোতাওয়াজ্জহ হয়ে বললেন, আল্লাহ, দীর্ঘদিনের সংসার, কোনো সন্তান তো নাই, তুমি একজন সন্তানের বন্দোবস্ত করো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই জায়গায় অন্য কাহারও কাছে বলছেন নাকি? জোরে বলেন কার কাছে বলেছেন? আল্লাহর কাছে। তার মানে হলো চাইলে কার কাছে? চাইতে যদি হয় তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দা হে, তুমি আমার কাছে চাও, আমি তোমার চাহিদা পূরণ করার জন্য প্রস্তুত আছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাফসীরগুলো খুব ভালো করে বুঝবেন। বিবি হান্না, ইমরান পত্নী হান্না আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, তুমি ছাড়া আর আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া কার কাছে বলবো? তুমি তো একমাত্র শুননেওয়ালা। আমাদের কোরআন বলছে সামিউম বাসীর, আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। ঠিক কিনা বলেন? তিনি সব শুনেন এবং সব দেখেন। এমত অবস্থায় আল্লাহর বান্দি বললেন, সংসার দীর্ঘ বছর হয়ে গেল, সন্তান নাই, তুমি ছাড়া আর কেউ নাই সন্তান দেওয়ার, একটা সন্তান আমাকে দিয়ে দাও। এরপরে তিনি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দিলেন। যখন সন্তান গর্ভে আসলো, গর্ভে সন্তান আসার পরে দেখা গেল আল্লাহর বান্দি তার শরীরের ভাব মূর্তি ভিন্ন হতে লাগলো। উদাহরণস্বরূপ, আগেকার দিনে আপনারা বলেন তো 15, 20, 25, 50 টাকার কোনো টেস্ট টিউব ছিল প্রস্রাব পরীক্ষা করে অন্তঃসত্ত্বা কিনা দেখার জন্য। কথা কোনাকে ছিল? এখন যদি নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, সে ডাক্তারের কাছে গেলে, ফার্মেসিতে গেলে পরে দেখা যায়, ডিসপেন্সারিতে গেলে দেখা যায় 30 থেকে 50 টাকার ভিতরে একটা টেস্ট টিউব নেয়। সকালের প্রস্রাবটা কাউন্ট করার পরে এই প্রস্রাবের মধ্যে কিছু অংশ ভিজিয়ে ডুবিয়ে রাখলে, আবার উঠিয়ে উল্টো করে রাখলে পরে তার মধ্যে 2টা রেখা অথবা একটা রেখা বিদ্যমান হয়। এটা চিহ্নিত করার একটা মাধ্যম প্রাথমিক। এমত অবস্থায় আগেকার সময়ে এই ধরনের কোনো টেস্ট টিউব তো ছিল না। মানুষেরা বুঝতো গর্ভে সন্তান আসলে পরে খাবারগুলো ভালো লাগতো না, বমি বমি ভাব হতো। এখনো পর্যন্ত এই অভ্যাস, জোরে বলুন, জারি আছে কিনা? হান্না যখন বুঝলেন বমি বমি ভাব হওয়ার পর
যখন তার থেকে বমির উপক্রম হয় তখন বুঝলেন যে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আবার হলেন। আবার মুতাওয়াজ্জু হয়ে রবকে ডেকে বললেন, আল্লাহ, যেহেতু তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তুমি আমারে সন্তান দিছো, সেহেতু তোমার কাছে আমার চাওয়া আরেকবার আমার পেটে যে সন্তান আছে এই সন্তানটাকে তোমার ঘর, আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাস, যেই জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে মুসলমানদের দাবি, আর তারা নিষ্পেষিত হচ্ছে, মার খাচ্ছে, শহীদ হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? জেরুজালেমকে স্বাধীন করার জন্য বাইতুল আকসা এমনি ভাবে ওই বাইতুল মুকাদ্দাসের সেই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আজকে আমরা লক্ষ্য করেছি একটা জবাব দিয়েছে যারা নিজেদের সন্তান হারিয়েছে, সেই ইরানের সন্তান হারানোর কারণে এক রাতের জবাবেই তারা নেস্তানাবুদ হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? কথা বলার উদ্দেশ্য হলো তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে ডাক দিলেন, আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তান সম্পর্কে কিছু কথা তোমাকে বলতে চাই। কেমন কথা বলছিলেন কোরআন তার প্রমাণ করছে। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহর বান্দী যিনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, ইমরান পত্নী হান্না তিনি ডেকে বললেন, আয় আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে সেই সন্তানটা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম। উরবা মানা আজাদ, উরবা মানা মুক্ত করে দেওয়া। আমি আমার সন্তানকে তোমার ঘরের জন্য মুক্ত করে দিলাম। যখন এই কথাটুকু বললেন, এই কথাটা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কথা শ্রবণ করে তারে কবুল করে নিলেন। তিনি বলছেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি হলা সর্বশ্রোতা, নিঃসন্দেহে তুমি অধিক শ্রবণকারী এবং অধিক জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই কথাটা বললেন এরপরেই আল্লাহ কবুল করে নিলেন। সময় যখন আসলো, পৃথিবীতে সন্তান আসার সময় যখন আসলো, প্রসব ব্যথা শুরু হয়ে গেল, একটি পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো। অনেক লম্বা ঘটনা। একটি পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হলো, কিন্তু সন্তান তিনি জন্মগ্রহণ বা তার থেকে যে সন্তান এসেছে সে সন্তান কি হয়েছে? কথা কন, ছেলে না মেয়ে? মেয়ে। নাম কি? ছেলে হয়নি। মনে মনে টার্গেট করেছিলেন যে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে বাইতুল মুকাদ্দাসের জন্য তোমার ঘর, তার জন্য হাওয়ালা করলাম, তারে আমি খাদেম বানাবো। এখন বলেন তো, আপনাদের মসজিদের খাদেম কি মেয়ে রাখবেন না ছেলে রাখবেন? তো ওনার মনে মনে চাহিদা কি ছিল? একটু জোরে, মনে মনে চাহিদা কি ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনে মনের চাহিদা পূরণ করলেন না। তিনি বললেন, আমি যাকে দুনিয়াতে পাঠালাম তার অবস্থা তারা কিছু ঘোষণা দিয়ে দিলেন। আর তিনি বললেন, জগৎবাসীদের জন্য আমি ওই নারীকে পুত পবিত্র করে তারপরে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন যে শোনো, আমি যাকে দুনিয়াতে পাঠালাম তার অবস্থা সম্পর্কে তোমরা একটু জেনে রাখো। আমি তাকে নারী কুলের মধ্যে সবচেয়ে পুত পবিত্রা করে তারপরে পাঠাইছি। সুবহানাল্লাহ বলতেন। আল্লাহ পাক তিনি কোরআনুল হাকিমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, ওয়াইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহিরাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, হে মারইয়াম শোনো,
জগতের মধ্যে তোমাকে পুত পবিত্রা, সৎ চরিত্রা, মানে পুত পবিত্রা করে সৎ চরিত্রা বানিয়ে জগতের নিসা ইল আলামিন, জগতের সমস্ত নারীদের চেয়ে তোমাকে মর্যাদা দান করেছি। চিন্তা করেন, মেয়ে হলে কি হবে? মেয়ের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? তিনি মনে মনে চাইছিলেন ছেলে, যখন কন্যা সন্তান হলো আল্লাহর কাছে আবার একটা আরজি জানালেন। আবার তিনি বলতে লাগলেন, আল্লাহ তুমি তো আমার এই কন্যা সন্তান দান করলা, আমার তোমার কাছে আরো কিছু কথা আছে, শুনে নাও। তিনি বলতেছেন, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আল্লাহকে বলে নাই, আল্লাহ আমি তো প্রসব করেছি কন্যা সন্তান, আর তুমি তো ভালো করে জানো কন্যা সন্তান দ্বারা কেমন উপকার হবে। তার মানে বাইতুল মুকাদ্দাসের যেহেতু কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সেহেতু আমি তার একটা সুন্দর নাম রাখি। তিনি বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমার আরো কিছু কথা আছে। কে বলতেছে? ইমরান পত্নী হান্না। তবে আমার আরো কিছু কথা আছে। আবার কি কথা? তিনি বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সে সহ তার বংশধর থেকে, ওরস থেকে যত সন্তানাদি দুনিয়াতে আসবে, সকল সন্তানাদিকে তোমার পক্ষ থেকে বিতাড়িত শয়তানের থেকে হেফাজত করে নিও। সুবহান। উদ্দেশ্য শুধু বলার, চাইছেন কার কাছে? এই জন্য জগতের যাবতীয় চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে মুসলমানের সন্তান, কেমনে তুমি কোন ইমানের দাবির থেকে তুমি এই কথাটা বললা? আমি তোমাদের সেইগুলো পাহারা দেওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছি। আমার নিজ স্পষ্ট মেধায়, যেটা ক্ষুদ্র মেধায় ধরা পড়েছে, এই কথাগুলো বলার পিছনে কারণ একটাই, সেটা যেন সিংহাসনের দখলদার হতে পারে। ঠিক না বলে? শুধু চেয়ারের জন্য এই কথাগুলো বলছে, আর কিচ্ছু না। ঈমান তাকে এই কথা কোশ্চিনকালেও বলাতে পারবে না। কারণ আল্লাহর কোরআন সূরাতুল ইউসুফের মধ্যে, সূরাতুল ইউসুফে 106 নাম্বার আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ আছে, ইমানদারের মধ্যে অধিকাংশ ইমানদার আছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে বটে, কিন্তু শিরক করে। নবীদের ইতিহাস তালাশ করলে একজন নবী খুঁজে পাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মূর্তিগুলো কি রাখছিলেন না বের করে দিয়েছিলেন? কথা বলেন। কষ্ট হচ্ছে নাকি? কাবা ঘরে যেই সমস্ত 360টি দেবতা ছিল, একটারেও তিনি রাখেন নাই, সবগুলো বের করেছিলেন। কারণ নবীদের দায়িত্ব ছিল এটা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার এই কথা বলার উদ্দেশ্য এটা নয় তারে যেন খান খান করে দেন, এটা কোশ্চিন কালেও না। কারণ ইসলাম আমাকে এই শিক্ষাটা দেয় নাই। দায়িত্বশীল ব্যক্তি দায়িত্ব পালন করবে, দায়িত্বের বাইরে কোনো মুসলমান এর উপরে সাপোর্টিংয়ে যেতে পারে না। এর বাস্তবতা কোরআনুল হাকিম। আমার আপনার কোরআন যদি আমরা লক্ষ্য করি, তাহলে একটা সূরা নামাজে আসলে পরে, সালাতে আসলে পরে মানুষেরা পড়ে, সেই সালাতের সূরাটার নাম হলো কাফিরুন। সূরাটা কেন নাজিল হলো, তার শানে নজুল কি, সূরা নাজিলের কারণটা কি?
আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কি জীবনের মধ্যে ছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা তার কাছে উপস্থিত হয়ে গেল। আবু জাহেল গ্রুপ তার কাছে, রাসূলের কাছে আসলো। নবীজির কাছে আসার পরে বলতেছে, আহমদ তুমি কার কথা বলো, তুমি কার দিকে মানুষকে আহ্বান করো? তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, রাসূলের হাদিস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, ইলাহা নাই, সার্বভৌমত্বের মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। যখন এই কথাগুলো বললেন, আবু জাহেল ডাক দিয়া বলছেন, কিসের জন্য, কোন কারণে, কার দিকে তুমি আহ্বান করছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি, গায়রুল্লাহর দিকে নয়, কোনো 33 কোটি দেবতার দিকে নয়, লাত উজ্জা মানাতের দিকে নয়, আমি যার দিকে ডাকছি তিনি হলেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে ডাকতেছি। আবু জাহেল ডাক দিয়ে বলছে, আহমদ আসো আমরা একটা কন্ডিশনে চলে যাই, আমরা একটা সুরাহের ভিতরে থাকি। কি কমিটমেন্ট? বলছে তুমি আমাদের 33 কোটি দেবতার 1 বছর ইবাদত করবা। কয় বছর? একটু জোরে বলেন, কয় বছর? 1 বছর ইবাদত করবা, আর আমরা সবাই মিলে তোমার আল্লাহর, আমাদের দেবদেবীর ইবাদত করবা, তাদের সামনে তুমি মস্তক অবনত করবা, আর আমরা সবাই মিলে তোমার রবের সামনে 1 বছর মস্তক অবনত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে নীরব হয়ে গেলেন। নীরবতার থেকে দূর করার জন্য, নীরব ভূমিকার থেকে সতেজ হওয়ার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো তাদেরকে যেন জবাবটা দিয়ে দেয়। জবাবটা কি হবে সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার দ্বারা বোঝালেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সবাই বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কুল, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারীর দলেরা, আবু জাহেল গ্রুপ, শোনো, বুঝেন। ডাক দিয়া বলছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূল এবার সমস্ত জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে দিলেন। কুল, তিনি বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবাধ্যচারীর দলেরা, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার দাসত্ব করি তোমরা তার গোলামি করো না, আর তোমরা যার গোলামি করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার দাসত্ব করো, গোলামি করো, পূজা করো, তাদের সামনে মস্তক অবনত করো, আমি তাদের দাসত্ব, গোলামি, পূজা, মস্তক অবনত করি না। সুবহানাল্লাহ। জবাব দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন জবাব দিয়েছেন কে? নবী আম্বিয়া ইকরামদের ইতিহাস এটাই প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, তিনি ডেকে বললেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, এরা বলছে 1 বছর আপনি ওদের 33 কোটি দেবতার সামনে মস্তক অবনত করতে। আপনি তাদেরকে বলে দেন, আপনি যার ইবাদত করেন তারা তার ইবাদত করে না, বন্দিগি করে না। আপনি যার গোলামি করেন তাদের গোলামি আপনি করেন না। ওরা যার গোলামি করে আপনি তাদের গোলামি করেন না। আপনি কেবল একমাত্র আমি আল্লাহর গোলামি করেন। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার সাথে কাহারও কোনো শরীক চলে না। ঠিক কিনা বলেন? দলিল আল্লাহর কোরআন।
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, লা ইলাহা ইল্লা হুয়া, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কোনো সমকক্ষ নাই। 33 কোটি চলবে না, 360 চলবে না, সবগুলো বানচাল, কেবল গোলামি করতে হবে। জোরে বলুন কার? আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন আল্লাহর দিকে, না দিয়ে আপনি তার সাথে সহযোগিতা করতেছেন, এটা কোন ঈমান? কথা বুঝেননি? আপনি বললেন পাহারা দেওয়ার দায়িত্ব নিলাম আমরা, আপনি কোন কারণে পাহারা দিবেন? আপনার কোরআন তো এই কথা বলে না, আপনার ইসলাম এই কথা বলে না, আপনার নবী এই কথা শিক্ষা দেয় নাই, তাহলে আপনি কোন ঈমানের দাবি থেকে বললেন হ্যাঁ? আপনি যদি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পান, মন্ত্রিত্ব লাভ করেন, তাহলে আপনার উপর কোরআনও বলে, ইসলাম বলে, সমস্ত দায়িত্ব বলে। তবে আপনার দাবি থাকবে এরকম, আপনি যেন তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেন, যদি মানে তো গুড, আর না মানলে তারপরে অবস্থাটা হবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা শুনছেন তো? এই আয়াতের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ব্যাখ্যা বিগত দিনে আপনারা অনেক শুনছেন, ঠিক কিনা? বিগত দিনে বাপ রে বাপ, মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন যার যার কাছে। কোথায় পেল এর অর্থ? এটা এর অর্থ এটা কোন জায়গায় পেল? যার যার দিন যার যার কাছে। বিগত দিনের যারা ছিল দেশ পরিচালনার দায়িত্বে, তারা এই মুখ ফাটিয়ে মুখগুলো খুলে খুলে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন যার যার কাছে। এটা কোথায় পেল এর অর্থ? এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কর্ম এবং কর্মফল। কথা বুঝেন? আজকে এর অর্থটা জেনে নেন। আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কর্ম এবং কর্মফল তোমারই জন্য, আমার কর্ম এবং কর্মফল আমার জন্য। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা তো তোমাদের 1 বছর দেবতার দিকে আহ্বান করেছো, তোমরা যে কর্ম করতেছো এই কর্ম এবং কর্মফল তোমাদের হাসরের ময়দানে পাবে। আর আমার যে কর্ম, আমার কর্মফল, সেটাও আমি আল্লাহর কাছে পাবো। আমার কর্ম আমার হাতে, ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলছেন। আর তোমার কর্ম তোমারে সোজা জাহান্নামে নিয়ে যাবে। মনে মনে চিন্তা করতে পারেন এর কোনো দলিল আছে নাকি? হ্যাঁ, দলিল নেন কোরআন থেকে। কর্ম আর কর্মফল যদি খারাপ হয়, তার ঠিকানা হলো জাহান্নাম। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। কর্মফল জাহান্নামে কেমনে নিবে? ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের অবাধ্যচারী, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনের নিদর্শন সমূহের সাথে, কোরআনের সাথে যারা মিথ্যা ব্যবহার করেছে, এটা সত্য নয় কিতাব বলে যারা উড়িয়ে দিয়েছে। ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন এরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, আর তাদের ঠিকানা জুড়ে বলুন তো জাহান্নামে অস্থায়ী না চিরস্থায়ী? তারা চিরস্থায়ী সেই জাহান্নামে বসবাস করবে। আর যাদের কর্মফল ভালো হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। আসেনি কোরআন? একটু আস্তে কোন আছে দলিল? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, যাদের
আমল নামাতে অনুপরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ থাকবে। আল্লাহ বলেন তাদের আমল নামা আমি নিজ হাতে দিব, ডান হাতে ডান। কোরআনে আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই যে কর্মফল নিজের হাতে আসবে, যারা কর্মফল ভালো করবে আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ বলেন তাদের হিসাব নিকাশ আমার পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। বিনা হিসাবে তারে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। খালি দৌড় মারবে, আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশ নাই, যাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে একটা দোষ দেখেন কেমনে মারবে, দলে দলে একসাথে। ওই যে ছোট্ট সময়ে 100 মিটার 200 মিটার দৌড় আমরা স্কুলে দিছিনি, কথা কন্যাকে দিছিনি, আমরা দিয়েছিলাম। ওই দেওয়ার সময়ে একজন একজন দৌড় ছিল না 10 জনে একসাথে দৌড় ছিল? এই যে দৌড়টা আসছে কোত্থেকে? সমষ্টির দৌড়। দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, আল্লাহর কোরআন আবিষ্কার করছে। কোরআন পড়েন না বলে, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না বলে কোরআন কি বোঝাতে চায় আমরা বুঝি না। এই যে দৌড়, সমষ্টি দৌড়, প্রতিযোগিতা, এগুলো আসছে সব কোরআন থেকে। সুবহানাল্লাহ বলছেন। দলিল এই কোরআনুল হাকিমের সূরাতুজ জুমার আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين সমষ্টি দৌড়। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমাকে দুনিয়ার জমিনে ভয় পেয়েছিলে তারা আজকে দলে দলে জান্নাতে চলে যাও। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ, সমস্ত ভাণ্ডসমূহ তোমাদের জন্য আমি আজকে প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজা খোলা হবে আর ডেকে বলা হবে এই যে সব ভাণ্ড নিয়ামত সব তোমাদের জন্য। সালামুন আলাইকুম তিবতুম, ভিতর থেকে মোস্ট ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগত জানানোর জন্য আল্লাহর ফেরেশতারা আগমন করবেন। মুফাসসিরিন ইকরামগণ লেখেন এর মধ্যে থাকবে হুরে গিলমারা, তারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো প্রবেশ করো অনন্তকালের জন্য জান্নাতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। অস্থায়ী না চিরস্থায়ী? যাদের ঈমান মজবুত থাকবে তারা চিরস্থায়ী জান্নাত, আমল দ্বারা সংশোধিত হবে তারা চিরস্থায়ী জান্নাত। আর যাদের ঈমান নাই এরা চিরস্থায়ী, জোরে কর না কেন? তাহলে বুঝলাম ঈমান মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন হে জগৎবাসী শোনো, মুসলমান তুমি মুসলমানের মার ঘর থেকে দুনিয়াতে গিয়েছো, তোমার মাথায় একটা টুপি আছে, তোমার মাথায় টুপি আছে, তারপরে তোমার গায়ে পাঞ্জাবিও আছে, কিন্তু তুমিও যে মাঝে মধ্যে আমি আল্লাহর সাথে শরীক করো, এটাও তো একটা অবস্থান তৈরি করো নিজের অনেক কিছুর বিনিময়ে। আবার কেউ ক্ষমতার জন্য লোভে বশবর্তী হয়ে এই কথা বলে যে আমি তোমাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক না বলেন? কোন প্রস্তুতি
নিয়েছো তুমি? তোমার কোন সরকারে দায়িত্ব দিছে? তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি দায়িত্ব পালন করবে, আর বিনা দায়িত্বে নিজেদের থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কোরআন তোমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহর কোরআন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলি, কোরআন শিক্ষা দেয় নাই। এই ঈমান তোমার থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সারা জনম আমল করলো, সারা জীবন আমল করলো, কিন্তু একটা কথার কারণে আল্লাহর পক্ষ থেকে সে বেঈমান হয়ে গেল। কোন ঈমানে আপনাকে তাগিদ করেছে? কোন ঈমান থেকে আপনি এই কথা বলেছেন? ঈমানের কোন বলে বলিয়ান হয়ে আপনি এই কথা বলেছেন আপনি পাহারা দেওয়ার দায়িত্ব নিবেন? আল্লাহর কোরআন আপনাকে এই দায়িত্ব দেয়নি। কোরআন বলছে নবীদের ইতিহাস। দেখেন তো, এটা আমার কথা নয়, সূরাটার নাম হলো সূরাতুল আম্বিয়া। নাম কি বলেন? একটু জোরে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল আম্বিয়া। মুখ থেকে ফসকে কথা বলি না, হ্যাঁ ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই কথাটা হচ্ছে কোরআনের দলিল। দলিল ছাড়া কখনো কথা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সূরাতুল আম্বিয়ায় আল্লাহ তাআলা একজন নবীর কথা উল্লেখ করেছেন। আপনারা সেই নবীর নাম জানেন। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? একটু জোরে বলেন, নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জাতির মানুষগুলোকে যখন দেখলেন, এরা দেবতা পূজা করে। কিসের পূজা করে? দেবতা পূজা। তিনি একদিন তাদের দিকে লক্ষ্য করে বলছেন, এই কাজগুলো তোমরা কি করছো? কেমনে বলছেন? কোরআন তার দলিল। সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন। কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি কোরআনুল হাকিমের মধ্যে উপস্থাপন করেছেন। তিনি বললেন, লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিল, ও পিতা ও সম্প্রদায়ের লোকেরা, এই যে দেখা যায় দেবদেবীগুলো, যার ইবাদত বন্দেগী আপনারা করতেছেন, এইগুলো কি? এইগুলো জিজ্ঞেস করলেন, এইগুলো কি? যার সামনে আপমস্তক অবনত করছেন, যাদের সামনে অজুহাত পেশ করছেন, এগুলো কি? পিতা তখন উত্তরে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। পিতা একটা উত্তর দিয়েছে। এই উত্তরটা কেমন, অতি সহজে বোঝার জন্য আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। মুসলমানদের মধ্যে পিসাব আসেনি? আর একটু আস্তে কোন, একটা উপমা দিচ্ছি সহজে বোঝার উদ্দেশ্যে। আর হিন্দু ধর্মের মধ্যে ঠাকুর মশাই আসেনি? পীর সাহেবকে আপনি বাড়িতে দাওয়াত করলে পরে কি ভালো খাবার খাওয়াবেন না মন্দটা খাওয়াবেন? এখন বলেন তো, এই খাবারের মধ্যে যদি বিড়ালে মুখ দেয়, এটা কি পীর সাহেবরে খাওয়াবেন? খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? এটা বিড়ালে মুখ দিয়েছে, আমার পীর সাহেবকে এটা খাওয়াতে, ওস্তাদজির এটা খাওয়াতে পারি না। এরকম হিন্দু সম্প্রদায়ের মধ্যে, এটা বুঝার জন্য বলছি, কাউকে খর্ব করার জন্য নয়। ঠাকুর মশাইকে একজনে নিমন্ত্রণ জানানোর পরে তিনি যখন বাড়িতে আসলেন, আসার পর বলতে লাগলো, ঠাকুর মশাই আপনার জন্য সুস্বাগত, আমার বাড়িতে প্রথমে নিমন্ত্রণটুকু রাখার উদ্দেশ্যে, এই জন্য আপনাকে স্বাগত জানাই। তো ঠিক আছে, উনি বাজারে গেলেন। বাজারে গিয়ে অনেক বাজার সদাই করে বিবির কাছে এনে দিলেন, আর এর সাথে একটা দেশি মুরগ, বড় একটা মুরগও কিনে আনলেন। এনে বলতেছেন, রান্না বান্না ভালো করে করো, আমার
ঠাকুর মশাই খাবে। ঠিক আছে, রান্না বান্না শেষ হলো। একটি পর্যায়ে যখন খাবার সামনে আসবে, এর পূর্ব মুহূর্তে হঠাৎ করে ওনার বিবির হাজত ধরে গেল। হাজত বুঝেন তো, মানে টয়লেটে যাওয়ার জন্য উপক্রম হলো। তো আগেকার সময়ে তো টয়লেট ঘরে ঘরে ছিল না, টয়লেটটা বাড়ির শেষ আঙ্গিনায় ছিল, পিছন বাড়িতে। কথা কোন ভুল বলছি? কথা কোন নাকি ভুল বলেছি? বাড়ি থাকতো সামনে, টয়লেট থাকতো পিছনে, কারণ স্যানিটেশনের ব্যবস্থাপনা খুব একটা ছিল না। এই গর্ত টর্ত, এর সাথে তার নালা ফিটিং ছিল। তো এই অবস্থায় বাড়ির বাহিরে যখন হাজত পূরণ করার উদ্দেশ্যে গেল, হঠাৎ করে শুনতে পেল মাটির যে ঢাকনাটা দিয়ে মুরগির তরকারি ঢেকে গিয়েছিল, বিড়াল তা ফেলে দিয়েছে। শব্দ শুনে তাড়াহুড়া করে দৌড়ে আসলো। কথা বুঝতেছেন? শব্দ শুনে যখন আসলো, আসার পরে এসে দেখলো বিড়ালে ঢাকনা ফেলে দিয়েছে, কিন্তু গরম তরকারি তো বিড়াল তো খেতে পারে না, কিন্তু মুখের লালাটা পড়ার সম্ভাবনা, একটু জোরে বলেন, লালাটা পড়ার সম্ভাবনা আছে। সেজন্য এই লালা পড়ার সম্ভাবনা মনে করে এই তরকারি তো ঠাকুর মশাইকে দেওয়া যাবে না। সমস্ত তরকারি দিয়ে খাবার দিল, কিন্তু মুরগির তরকারি আর দেয় না। না দেওয়ার কারণে তার স্বামী বলতেছে, খুব ভদ্র স্বামী, ডেকে ডেকে বলতেছে, আমার ভাষাটা বুঝেন, কিছু কিছু ইঙ্গিতে অনেক কিছু ভাষা বোঝায়। কথা বলেন ঠিক কিনা? একটু মানে সব দিলা মুরগির তরকারি কোথায়? তখন বিবি আস্তে করে ডাক দিছে, মানে ইশারা দিয়ে বলতেছে একটু এদিকে আসেন। যাওয়ার পরে বলতেছি, আমি বাহির বাড়িতে গিয়েছিলাম, বিড়ালে ঢাকনা ফেলে দিয়েছে, ঠাকুর মশাইকে এই বিড়ালের ঢাকনা ফেলে দেওয়া লালা যুক্ত তো হতে পারে, এটা কেমনে খাওয়ায়? আপনি দয়া করে বলে দেন, আগামী বছর যেন তিনি আমার বাড়িতে সর্বপ্রথম নিমন্ত্রণ রাখে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। বিবি মানে স্বামী অত্যন্ত ভদ্র মানুষ, আর যদি ভদ্র না হতো নাক ফাটিয়ে দিত এখানে। কথা কোন ঠিক কিনা? বলতেছে ঠাকুর মশাই একটা মহা ঝামেলা বেঁচে গেছে, এই ঘটনা, এখন দয়া করে আপনি আগামী বছর আমার বাড়িতে পুনরায় নিমন্ত্রণটুকু রাখবেন, এটা আমি আশাবাদী। ঠিক আছে, ঘটনা তো দুর্ঘটনা হতেই পারে। তো গত বছর যে ঘটনা ঘটেছিল, বিড়ালে মুখ দিয়েছিল, আগামী বছর ঘুরে আসার সাথে সাথে বিবিরে বলতেছে, ঠাকুর মশাই কিন্তু ঢাকা শহরে এসে, মানে এয়ারপোর্টে এসে পা রাখছে। কথা বুঝেন, একটু বোঝানোর জন্য বলছি আর কি। এয়ারপোর্টে এসে পা রাখছে, আমার বাড়ির দিকে আসবে। বিড়াল কোথায়? কই যে বিড়াল, কয়দের কুট কৌশলে ধর। বিড়াল ধরলো, বিড়াল ধরে আপনার চৌকির পায়ার সাথে বেঁধে রাখলো। তার যে সন্তানাদি আছে, এই সন্তানাদি দেখলো যে মা বাবা ঠাকুর মশাইকে নিমন্ত্রণ জানালে বিড়াল বাঁধে। কথা বুঝতেছেন কি? বিড়াল বাঁধে, প্রতি বছরই বিড়াল একটা বাঁধে, এই বিড়ালটারে বাঁধতেছে। এবার সন্তানরা যখন তার মা বাবা হারালো, তারা যখন মারা গেল, ওদের ঠাকুর মশাইকে যখন নিমন্ত্রণ করে, এরাও বিড়াল, জোরে জোরে, এরাও বিড়াল। প্রশ্ন আপনাদের কাছে, ওর মা বাবা বিড়াল বাঁধছিল কেন? আরেকটু জোরে, কিসের জন্য? তরকারিতে মুখ দেওয়ার জন্য। আর ওরা বাঁধতেছে কেন? মা বাবারে দেখেছে বিধাই তারাও। এটার জবাব ওই আল্লাহর কোরআন। এরকম একটি জবাব দিলেন তার পিতা আজর, কোরআনের ভাষায় হলো আজর, ডাক নাম তারেক। ডাক দিয়ে বলছে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলল, আমার বাপ দাদারা তার দেবতার পূজা করতেন, গোলামি করতেন, এই কারণে আমরাও দেখে দেখে। কথা বলেন না কেন? কি করে দেখে দেখে তারা এই দাসত্ব গোলামি করতো, আমরাও সেই জন্য তার এই গোলামি দাসত্ব করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন,
তোমরা যা করছো সেগুলো অন্যায়, অবিচার। তিনি বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা এবং সকলের সম্প্রদায় মিলে, আমার পিতা সহ আমার সম্প্রদায়ে যারা আছে তারা প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে। যখন বললেন প্রকাশ্য গুমরাহির মধ্যে আছে, তখন তাদের মধ্য থেকে একজন ডাক দিয়ে বলছে, তাহলে তুমি কি বলতে চাও? কারণ সমাজে যদি ভালো মানুষ একজন থাকে, তারে ডিনাই করার লোক জুড়ে বলেন একজন না বহুজন? একটু জুড়ে বলেন একজন না বহুজন? সমাজে যদি একজন ভালো মানুষ থাকে, সত্য কথা বলেন, তারে দমন করার জন্য বহুজন উৎপিতভাবে লেগে পড়ে, তারা তার উপরে ছড়াও হওয়ার চেষ্টা করে। তারা বলল, তুমি কি বলতে চাও? তিনি এই সময় তাদের জবাবে একটা সুন্দর কথা বলেছিলেন। আমার আল্লাহ কোরআনুল হাকিমের সূরাতুল আম্বিয়াতে তার কথার জবাবটুকু দিয়েছেন। সুবহানাল্লাহ। 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার কথা উল্লেখ করেছেন। কেমনে বলছেন? ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আকাশ এবং জমিনের মালিক যিনি, তারই পক্ষ থেকে আমি সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। তার সাক্ষ্যদাতা হিসাবে এসেছি। কোরআনুল হাকিমে নবীদের ক্ষেত্রে বুঝবেন, তাফসীরে তাবারি সহ 14টা তাফসীরে নবীদের ক্ষেত্রে যত জায়গায় কোরআনে শাহিদুন শাহিদুন আসছে, এই শাহিদিন আর শাহিদুনের কথাই বোঝাতে চেয়েছেন তারা নবী হওয়ার পূর্বাভাস। এরা আগামী দিনে নবী হবে, এটাই হলো পূর্বাভাস। এজন্য আল্লাহর বান্দা বললেন, আমি তোমাদের কাছে সাক্ষ্যদাতা হিসাবে এসেছি, তার মানে রসুল হিসাবে তোমাদের কাছে নবী হিসাবে আগমন করেছি। এমনিতে এই যে ভালো মানুষের বিরুদ্ধে কিছু নাক চিটকানোর মানুষ আছে না? কথা কন্যা আছে না? আবার নবী, কথা বুঝছেন? এই অবস্থায় তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার কথার বিরুদ্ধে যদি তোমরা কোনো কাজ করো, তাহলে তোমাদের এই সমস্ত দেবদেবী সম্পর্কে আমার বুঝার আছে। কি আছে? ফাল হাক্কা ওয়াল হাক্কা আকুল লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিন তাবিআকা মিনহুম আজমাইন। যদি তোমরা আমার এই বিরোধিতা করো, কথা যদি মেনে না চলো, তাহলে তোমাদের এই সমস্ত কিছুর ব্যাপারে আমার বোঝাপড়া আছে। বছরটা আস্তে আস্তে করে যখন ঘুরে আসলো, তখন উৎসব শুরু হবে। তারা এবার সন্ধ্যার সময় ইব্রাহিমকে ডেকে বলতেছে, ইব্রাহিম চলো মেলার দিকে। কিসের দিকে? বাৎসরিক উৎসব ছিল মেলা, চলো আগে মেলা যাই। যখন ওই দিকে রওনা করবে, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আপনার খেলনার মোবাইল উঠে গেছে। যেই খেলনার মোবাইলের গানটার নাম হলো মেলাই যাই রে। কথা বলেন ঠিক কিনা? বাসন্তীরও শাড়ি পরে ললনা হেঁটে যায় মেলাই যাই রে, এরকম আছে না নাই? না ভুল বলছি বলেন তো? এটা আমি শুনছি বলেই তো বলছি। এক বাচ্চা তার হাতের খেলনার মোবাইলের মধ্যে টিপ দিল, এই সময় বলে যে মেলায় যাই রে, বাসন্তীরও শাড়ি পরে ললনা হেঁটে যায় মেলায় যাই। হায় হায়, চিন্তা করলাম কি শুরু হলো রে। এই যে কথাটুকু বৎসরে উৎসবে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দিল, তখন তিনি আকাশের তারার দিকে তাকালেন, তারকাদের দিকে তাকিয়ে বললেন, ফানাযারু নাযরাতান ফিন নুজুম ক্বালা ইন্নিস সাকিম। আকাশের তারকাদের দিকে লক্ষ্য করে বলছেন, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলতেন। এই জায়গায় দুইটা কথা আছে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো অসুস্থ ছিলেন না, সর্দি ছিল না, কাশি ছিল না, জ্বর ছিল না, হাম ছিল না, আবার ডেঙ্গুতেও আক্রান্ত ছিল না, অ্যাডিস মশা কামড় দিল না, তো তিনি যে বললেন অসুস্থ। দুইটা কথা এখানে। উৎসবটা ছিল রাতের বেলায়, যদি রাতের বেলায় না হতো তারকাদের দিকে তাকালেন তিনি কেমনে? কারণ আমরা জানি রাতের বেলায় তারকা ওঠে, কথা বল না কেন? উৎসবটা ছিল রাতের বেলায়, আর তিনি অসুস্থ বলার পিছনে দুইটা কারণ হতে পারে। তিনি অসুস্থতা আমরা জানি সাধারণত দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা কারণ হলো এগুলোকে তিনি পছন্দ করেন না, আর আপনি বলছেন পাহারা দিবেন। সুবহানাল্লাহ, কি ইসলাম আমরা পেয়েছি, কি ঈমান আমরা পেয়েছি, আর ঈমান আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে। এই ঈমানের আল্লাহর কাছে ছাইয়ের মতন, ছাই বুঝেন তো, ওই যে লাকড়ি পুরানোর পরে যে ছাই আছে, ছাইয়ের মূল্য যতটুকু আছে ছাইরেও তো কাজে লাগানো যায়। মাছ কাটার জন্য ছাইয়ের প্রয়োজন আছে কিনা? কথা কন না, শালির প্রয়োজন আছে কিনা? মাছ কাটতে গেলে, ছোট মাছ কাটতে গেলে শালির প্রয়োজন আছে, শালিরও তো একটা প্রয়োজনীয়তা আছে। আপনার এই ঈমানের আল্লাহর কাছে বিন্দু পরিমাণ প্রয়োজন নেই, বিন্দু পরিমাণে ঈমানের দাম নাই। আপনি কোন ঈমান থেকে বলছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আবার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমি অসুস্থ। অসুস্থতা সাধারণত কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? দুই প্রকার। এক হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। একটা কি? আরেকটা মানসিক। শরীর অসুস্থ হলে পরে অ্যাপোলো, স্কয়ার, এনাম, আরো কত বড় বড় হসপিটাল, জহুর ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, নানান হসপিটালে নিয়ে যায় শরীর অসুস্থ হলে, নাকি? কিন্তু মনের রোগ ধরলে পুকুর ঘাটে গোসল করতে গেছে, নদীর ঘাটে গোসল করতে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, একটা কাঠি দিয়ে যেন সে বালির মধ্যে কি লিখতেছে। কি ভাই, তোমার পরে 10 জন এসে গোসল করে চলে গেল, তুমি যে বসে আছো, তুমি কি কোনো সমস্যায় আছে তোমার? কো ভাই, মনটা ভালো না। কি না? একটু জোরে বলেন, মনটা কি না? তার মানে মনের রোগে ধরছে তার। এই যে রূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের রূপ ছিল, এরা করছে কি? এক আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন ভিন্ন পথে তারা মস্তক অবনত করার জন্য রওনা করতেছে। এটা হতে, আর একটু জোরে, এটা হতে পারে না। এরা চলে গেল। চলে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এর জবাব আমাকে দিতেই হবে। কেমনে দিবে? জবাবটা কেমনে দিবে? আচ্ছা বলেন তো, ঝগড়া করলে হাতিয়ারের দরকার আছে না? বুঝাইতে পারতেছি না মনে হয়। ঝগড়া ফাসাদ যে করে হাতিয়ার নেয় কি নেয় না? দুই দলে ঝগড়া লাগছে, এখন তো আর হাতিয়ার মারে, বাপরে বাপ, দূর থেকে খালি মারে আর মারে। চিন্তা করছেন নি? এ বাইবাল মারিয়া একবারে শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা? দালালেরা মারিয়া শেষ করে দিছে নিরহ ছাত্র জনতাকে, নিরহ মানুষকে। দোকানদার পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই, ছোট্ট বাচ্চা রুমের মধ্যে পর্যন্ত রেহাই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? হাতিয়ার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন কি করা যায়। এই মুহূর্তে ঘরে গিয়ে দেখলেন লাকড়ি চূড়ার কাজে একটা হাতিয়ার ব্যবহৃত হয়। আমরা যেন এর নাম কি জানি? আর একটু জোরে, কোরআন হাতে নিলেন। নিয়ে আস্তে আস্তে করে, এরা তো মেলায় চলে গেছে সবাই, উনি একাই ঘরটার ভিতরে গিয়ে বলছেন, দেখেন রাগ না উঠলে কাজ হবে। কথা মনে বুঝাইতে পারতেছি না। রাগ না উঠলে কাজ হবে। দুই ছেলে ঝগড়া লাগছে, একটা উদাহরণ দিচ্ছি। দুই ছেলে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পর একটা বলতেছে, একজন বলতেছে একেবারে নাকটা তোর ফাটিয়ে দিব, জানিস আমাকে চিনিস? আরেক ছেলে বলতেছে, প্রতিপক্ষের বলতেছে, ভাই আল্লাহ আমারে কত সুন্দর করে নাকটা বানাইছে রে ভাই, কেন তুই আমারে নাকটা ফাটিয়ে দিবি? তোর হাতটাতে যদি ব্যথা পাস, এই ব্যথাটা অনুভব করবে, ভাই কেন এই কাজটা করবে? বলেন তো, হ্যাঁ কি নাক ফাটাতে পারবে? কথা কোন নাকে নাক ফাটাতে পারবে? আর ও যদি বলে একেবারে নাকটা ফাটিয়ে দিবে, আর ও বলে যদি আমি কি হাত কুটিয়ে বসে থাকবো নাকি, দাঁত একটা তোর রাখবো না, বলেন তো এই সময় কি লাগবে না ছাড়বে? মহাযুদ্ধ শুরু হয়ে গেল। তো এখন
আস্তে করে বলতেছে যে তোদের সামনে খাবার আছে, খাস না কেন? তোদের সামনে অজুহাত পেশ করছে, অজুহাত পূরণ হয় না কেন? এখন আপনারা বলেন তো, উপাসনায় যারা আছে এরা কি উত্তর দিতে পারে? কথা কন নাকি উত্তর দিতে পারে? ঠিক মতো রাগটা হচ্ছে, একেবারে কঠিন হারে রাগ ওঠার পরে যা কাজ করার এবার তিনি চিন্তা করলেন হেডেই করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কাজটা করছিলেন? এটাও আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের সূরাতুল আম্বিয়াতে আপনার 58 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সব কটাকে খান খান করে দিলেন, কোনোটার জুজান দ্বারা বোঝালেন, খণ্ড বিখণ্ড করে দেওয়া, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, কোনোটার নাক নাই, কোনোটার গলা নাই। ইল্লা কাবীরাল্লাহুম, যখন বড়টার কাছে গেল তখন তারে ছেড়ে দিল। যখন বড়টার কাছে গেল তারে ছেড়ে দিল, তার মানে একটা প্রমাণ করার জন্য সমস্ত কিছুরে খান খান করে একটারে রেখে দিল। আমার বলার উদ্দেশ্য এই নয় আপনারা খান খান করবেন, এটা অবৈধ। আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। তাদের কর্মফল, তারা কর্মফল ভোগ করবে, এদের কর্ম এবং কর্মফল তাদের জন্য, আপনার কর্মফল আমার আপনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়টার কাঁধে ঝুলিয়ে দিলেন সেই অস্ত্র, নাম কি না? জোরে জোরে নাম কি? যখন ঝুলিয়ে দিলেন, দেওয়ার পরে সেটাকে ছেড়ে চলে গেলেন। এরা উৎসব থেকে আসলো, আসার পরে দেখলো এই অবস্থা। দেখার পরে আক্ষেপ সুরে কোন কথাটা বলেছিলেন আল্লাহ তার কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে বললেন, তারা বলল ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের দেবদেবীর সাথে যারা এরূপ ব্যবহার করেছে, কে এরকম আচরণ করেছে, তার চেয়ে অধিক অত্যাচারী আর কেউ হতে, একটু জোরে বলেন, কেউ হতে, অধিক অত্যাচারী আর কেউ হতে পারে না। যখন এই কথা বলল, এই মুহূর্তে একজন ডাক দিয়ে বলতেছে, সে বলতেছে আমি একজনের নাম বলি, সে আমাদের এইগুলোর ব্যাপারে অনেক কিছু নানান মন্তব্য করেছে, তার নাম কি বলো? তখন বলল ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম يقال له إبراهيم فَتَيَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إبراهيم। তাদের মধ্যে একজন ডাক দিয়ে বলতেছে, আমি শুনেছি ইব্রাহিম নামে ব্যক্তিটি আমাদের দেবদেবী সম্পর্কে মন্তব্য করতে। লোকেরা ডাক দিয়ে বলল ক্বালু ফাআতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ডাকো, মানুষের সামনে তারে ইব্রাহিমকে ডাকো, তার কাছ থেকে জবানবন্দি নাও। কি নাও? আরেকটু আস্তে কোন, কি নাও? জবানবন্দি আসেনি? আসেনি? রিমান্ডে জবানবন্দি আসেনি? এখন রিমান্ডে নিয়ে তামাশা, আর আগে রিমান্ডে নিয়ে ডিম মারতো। কথা কোন নাই? পিছনে জায়গা ধরতেছে না, রাস্তাতে অনেক আমার ভাইরা আছেন, আপনারা সকলে একটু জায়গা করে দিবেন, উপরেও জায়গা করে দিবেন। রিমান্ডে তাদেরকে নিয়ে দেখেন জিজ্ঞাসাবাদ হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল মানুষের সামনে উপস্থিত করো যেন তার জবানবন্দি নেওয়া যেতে পারে। এরপরে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে বলতেছে, ইব্রাহিম বলো, তুমি কি আমাদের দেবদেবীদের সাথে এরকম আচরণ করেছো? দেখেন কেমনে বলছে, তারা বলতেছে
قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবদেবীদের সাথে এরকম আচরণ করেছো নাকি? তিনি ক্রিটিক্যাল ভাষায় একটা উত্তর দিয়ে দিলেন। তিনি বললেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কোরআনে জায়গা দিলেন। তিনি বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়টাকে জিজ্ঞেস করো। কথা বুঝেন নাই? বুঝেন নাই মানে কারে জিজ্ঞেস করতে? দুই ছেলে ঝগড়া লাগছে, এক ছেলের হাতে কিছু নাই আর এক ছেলের হাতে আর্মস আছে। বলেন তো এই অবস্থা আর্ম যার কাছে আছে তারে ধরবে নাকি যার হাতে নাই তারে ধরবে? অস্ত্র যার কাছে অপরাধীও সে। এই মুহূর্তে বলছে তুমি আমারে জিজ্ঞেস করছো কেন? তুমি জিজ্ঞেস করো। এই সময় বলছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমার প্রশ্নের জবাব যদি সে দেয় তাকে জিজ্ঞেস করো। আছে কোন এখন কি বড়টা জবাব দিতে পারবে? তারা ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম তুমি তো ভালো করে জানো বড়টার কোনো ভালো করারও সামর্থ্য নাই, ক্ষতি করারও সামর্থ্য নাই, কোনো ক্ষমতা নাই। এখন সুযোগ তিনি পাইছেন কি পাইছেন না? সুযোগের সদ্ব্যবহারটা জোরে বলুন তো দরকার আছে কিনা? এই মুহূর্তেই সুযোগের সদ্ব্যবহারটা বের করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন দুঃখ হয় তোমাদের জন্য, তোমাদের জন্য দুঃখ হয়। তোমরা নিজেরাই বলছো তারা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। তিনি বললেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, তারা কোনো মন্দ করতে পারে না, ভালো করতে পারো না, তোমরাই তার জবাব দিয়েছো। এই জন্য তোমাদের উদ্দেশ্যে বলছি দুঃখ হয় তোমাদের জন্য, আল্লাহকে বাদ দিয়ে এইগুলোর দাসত্ব গোলামি করছো। আফালা তাআকিলুন, অথচ তোমরা নিজেরাই বুঝো। ঠিক কিনা বলে? নিজেরাই বুঝো, এরপরে এই কাজ করতেছে। এই কোরআনুল হাকিমের ঘটনাবলীর দ্বারা আল্লাহ কি আমাদেরকে বোঝাচ্ছেন? দুনিয়ার জমিনে যত গোলামি হবে, যত দাসত্ব হবে, যত ইবাদত হবে, সব ইবাদত জুড়ে বলুন তো কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভাষায় তিনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। উল্টায়া পাল্টায়া এই সূরাটারে আল্লাহ উল্টায়া পাল্টায়া একবার বলছেন আমি যার দাসত্ব করি তোমরা তার দাসত্ব করো না, তোমরা যার দাসত্ব করো আমি তার দাসত্ব করি না, আমি যাকে ইবাদত করি, যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষ কথা আল্লাহ বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ বললেন তোমার কর্ম এবং কর্মফল তোমার জন্য, আর আমার কর্ম এবং কর্মফল আমার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সমষ্টিগতভাবে এই দাওয়াতটা দিয়েছিলেন। আর আমরা করছিটা কি? নাফরমানির একটা সীমা আছে। প্রিয় ভাইরা আমার, প্রতি জুমায় আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, লাইনে লাইনে আপনারা অনেক দান করে থাকেন। আল্লাহ যেন আপনাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করেন। হুজুর বেরিয়েছেন এবং 3 তালাতে যারা আছেন, 4 তালাতে যারা আছেন, আপনারা আপনাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করুন। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়া বলছেন হে জগৎবাসী, আমি তোমাদের জন্য রুসুম জারি করেছি, নিয়ম নীতি জারি করেছি। আল্লাহর দেওয়ার নীতির বাইরে গেলে হিসাব দিতে হবে, আল্লাহর দেওয়ার নীতির বাইরে গেলে জবাব দিতে হবে।
আল্লাহর দেওয়ার নীতির আদর্শের বাইরে গেলে প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে সামনে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অভিনব কায়দায় ইসলামকে আপনি ব্যবহার করবেন, কোরআনকে আপনি ব্যবহার করবেন, করে করে আপনার ফায়দা লুটার চেষ্টা করবেন। ইসলাম আপনাকে এই অথরিটি দেয় নাই। কথা বল না কেন? ইসলামকে ব্যবহার করে, ইমানকে ব্যবহার করে, আপনার টুপিকে ব্যবহার করে, দাড়িকে ব্যবহার করে সহজ সরল হতে চাইবেন, আপনাকে আল্লাহ এই অথরিটি দেয় নাই। এই যে দেখেন, গতকালকে আমি একজন এই বুজুর্গরে দেখলাম, আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন। এক বুজুর্গরে দেখলাম, মাশাআল্লাহ, আপনি আমি আমাদের মধ্যে যারা আছে, যারা চিনে না, কোনো কোনো মসজিদে গেলে পরে আমাদেরকে রেখে এই হুজুরে দিয়ে দিবে নামাজ পড়ানোর জন্য। কথা বুঝছেননি? অথচ তিনি এ সম্পর্কে জ্ঞাত নয়। এ বুজুর্গ, তিনি দাড়ি টুপি, মাশাআল্লাহ কি সুন্দর, কিন্তু যত চোরা কারবারি আছে, ইয়াবার ব্যবসা আছে, মাদকের ব্যবসা আছে, এই ব্যবসার সাথে সে জড়িত। বিজিবি তারে ধরছে, বর্ডার গার্ড বাংলাদেশ তাকে ধরেছে। এখন এই চেহারাটা দেখার পর আমার অনেক ঘৃণা জন্মেছে। সেই ইসলামের লেবাসটাকে সরলতার কাজে লাগিয়ে অবৈধ কাজগুলো তার দ্বারা সমাদিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, ইসলামের লেবাসকে, ইসলামের অবস্থানকে ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য কোনো ধরনের অনিসলামী কার্যকলাপের সাথে জড়িত করা যাবে না। আপনি তাদেরকে দাওয়াত পেশ করতে পারেন।